আমি বলছিলাম আমাদের সমাজের যত সমস্যা এগুলো দায়ী কারা? এই যে আব্দুল কাদের জিলানী, কেন আব্দুল কাদের জিলানী হয়েছে? দেখেন তার পিতা কেমন, দেখছেন তার মাতা কেমন, তার মা কেমন। যদি একটা প্রবাদ আছে, এই বৃক্ষ তোমার নাম কি? কিন্তু পরিচয় ফলে আপনার বৃক্ষ নাম বলিয়ে দেবে, এটা আম গাছ নাকি এটা জাম গাছ নাকি এটা কাঁঠাল গাছ নাকি এটা মাদা গাছ নাকি এটা বাঁশ গাছ। আপনার ফলই বলিয়ে দেবে কেমন গাছ। আপনার সন্তানের দিকে তাকাইলে বোঝা যাবে তার পিতা মাতা কেমন। আপনার নাতির দিকে তাকাইলে বোঝা যাবে আপনার দাদা দাদি কেমন। কথা মনে বুঝেন নাই? আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি, আমরা নিজেরা জান্নাতে যেতে চাই, আমরা মুরব্বীরা নামাজ পড়ি, আমার এই ঘরে আমার সন্তান ঘুমাইতেছে, আমি তাকে জাগাই না, ঘুম নষ্ট হবে। কি নষ্ট হবে? আমার মেয়ে ঘুমাইতেছে, আমি তাকে জাগাই না। কেন জাগাই না? সে দিনে পরীক্ষা দিতে যায়, এখন জাগাইলে ঘুম নষ্ট হবে, মাথা গরম হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না। তোমার থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হইতে পারে না। তুমি পিতা হয়ে নিজে জান্নাতে যাইতে চাও, তোমার সন্তানকে জাহান্নামে বানাইতেছো। কথা মনে বুঝেন নাই? এর থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হইতে পারে না। যে পিতামাতা নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজি বানায় না, যে পিতামাতা নিজে রোজা রাখে সন্তানকে রোজা রাখায় না, যে পিতামাতা নিজে হজ করে সন্তানকে হজ করায় না, যে পিতামাতা নিজে পর্দা করে সন্তানকে পর্দা করায় না, এর থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হইতে পারে না। কথা বুঝছেন? একটা সম্পর্ক একটু শেষ করে দিতেছি। আমাদের সমাজে বোরকা হয় না, বুঝতে পারেন? বোরকা হয় না, বোরকা মেয়েরা বলে না, বোরকা বলে বুড়া মহিলারা, খাস কথা বলেন তারা। উপরকার কারা? বুড়া মহিলারা। যেই ফল নষ্ট হয়ে গেছে, যেই ফল পচিয়ে গেছে, ফল কেউ খাইবে? প্রত্যেকটা কেউ খাইবে? তাই বুড়া মহিলা এখন ডেট আছে, খাস কথা যে এখন ডেট আছে, এরা বোরকা পরে তার নাতিরের সাথে করে গিয়ে চলতেছে, অন্তর্মান্ত পোশাক পরাই সব দেখা যায় করে। আসলে মূলত পর্দা করে বিধান কার? তার নাতি। কিন্তু দেখা যায় সাথে নাতি নিয়ে যাইতেছে, একেবারে সাদা শিক্ষাটা জামা গাইতে বলে, কিন্তু সে নিজে একেবারে বিশ্বাস, একেবারে সাত পর্দা আলা, একেবারে বোরকা হয়ে যাইতেছে। ইনশাআল্লাহ আলোচনার সামনে তো আলোচনা একটু আগে আগে হয়েছে, আপনার গায়ে লাগছে, গায়েটা কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করেন কি বলতেছে, বোঝার চেষ্টা করেন। এই সামনে পিতা মাতার আলোচনা আসবে, এই আলোচনা শেষ হয়ে আলোচনা একেবারে শেষের দিকে, আগামী সপ্তাহে আলোচনা শেষ হয়ে যাবে। এরপরে সন্তানের হক কি? সন্তানের 12টা হক আছে পিতা মাতার উপর। কয়টা হক? 12টা হক। এই 12টা হক যদি আপনি আদায় না করেন তাহলে আপনার সন্তান অবাধ্য হবে। সন্তানের প্রতি 12টা হক। কয়টা হক? পিতা মাতার সন্তানের প্রতি 14টা হক। কয়টা হক? 14টা হক। আমরা আজকে যারা সন্তান আছি, আপনার পিতা মাতার কয়টা হক আদায় করতে হবে? আবার যারা আমার পিতা মাতা আছে না, জানিও না যে আমার সন্তানের 12টা হক কি। আল্লাহ তাআলা যদি তাওফিক দান করে আগামী সপ্তাহে ধারাবাহিক আলোচনা চলবে। এই জন্য সর্বোপরি যেটা কথা